দেশে চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে ৪,৫০০-এর বেশি সরঞ্জাম ও যন্ত্রপাতি, যার ৯২% আমদানি নির্ভর। ছোট বড় প্রায় ৫০০টি প্রতিষ্ঠান চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানি করে। মূলত চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় এসব পণ্য। কিন্তু আমদানিকারকদের ৮০%-এর নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন। দেশে মেডিকেল পণ্য ও যন্ত্র তৈরির নিবন্ধন আছে ৮ প্রতিষ্ঠানের। এসব কোম্পানি কিছু কিছু মেডিকেল সরঞ্জাম উৎপাদন করলেও বাজারে রয়েছে আস্থার সংকট। কোম্পানিগুলো বলছে, দেশীয় এসব সরঞ্জাম বিদেশি কোম্পানিগুলোর তুলনায় গুণে মানে কোনো অংশেই কম নয়, দামেও সস্তা। মডার্ন বায়োটেক আমরা যে ধরনের চাইনিজ অ্যানেস্থেশিয়া মেশিনের সাথে কম্পেয়ার করে আমাদের যে অ্যানেস্থেশিয়া মেশিনগুলো করা হচ্ছে তা অত্যন্ত ভালো মানের। আমার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং আমার আইএসও সার্টিফিকেট সহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রায় 150+ প্রোডাক্ট তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা সরঞ্জাম আমদানির নিবন্ধন নিতে ওষুধ প্রশাসনকে লাইসেন্স বাবদ ৫০,০০০ টাকা দিতে হয়। ২ বছর পর পর এই লাইসেন্স নবায়ন করার নিয়ম রয়েছে। মেডিকেল সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে দরকার সরকারের নীতি ও আর্থিক সহায়তা। যদি আপনাকে এক্সপোর্ট করতে হয়, অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে। র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গাতে আপনাকে পারমিশন নিতে হচ্ছে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনি পারমিশন পাচ্ছেন না। আমাদের দেশে এখন বায়োমেডিক্যাল সেক্টর বা ইলেকট্রোমেডিক্যাল সেক্টরে অসংখ্য ইঞ্জিনিয়ার বা জনবল তৈরি হয়েছে। ওষুধ প্রশাসনের তথ্য মতে প্রতি বছর প্রায় ৩০,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার্জিক্যাল ও ইলেকট্রনিক চিকিৎসার যন্ত্রপাতি বিক্রি হয় দেশে। এ ব্যবসায়ে প্রায় ৫ শতাধিক আমদানিকারক রয়েছে। এর মধ্যে মাত্র ৮৯ জনের ওষুধ প্রশাসনের নিবন্ধন রয়েছে। এদিকে দেশের চিকিৎসা প্রযুক্তিতে নিত্য নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিতির লক্ষ্যে তৃতীয়বারের মতো রাজধানীর কুড়িলে আইসিসিবিতে চলছে বাংলা মেড এক্সপো। ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এক্সপোতে ১৫০টি স্টলে ২৫০টির বেশি কোম্পানির পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা জানায়, আমদানিকারক, ক্রেতা ও সেবা গ্রহীতাকে সংযুক্ত করবে এই মেলা। এখানে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার যারা আছে তারা আসে, ডক্টররা পার্সোনালি আসে, তারপর হসপিটাল, ক্লিনিক। বাংলাদেশে যে আমরা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি এবং আমরা যে দিচ্ছি, এটার প্রচারের জন্যই আমাদের এই মেলায় আসে। মহামারীর সময় বাংলাদেশ পিপিই তৈরি করে বিদেশে রপ্তানি করে। জেএমআই ইতিমধ্যে ৩০টি ইকুইপমেন্ট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে মেডিকেল ইকুইপমেন্টের বাজার ধরার সুযোগ রয়েছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।